ওই দেখতেছেন ওই যে কত দূরে দেখা যাচ্ছে। তাই হাওরটা জুড়ে এখনো কিন্তু গরু ছেড়ে দেওয়া আছে। ওই যে তার সঙ্গে থেকে উপভোগ করুন। সো বন্ধুরা, দেখুন এখানে সেলু বানানো হচ্ছে। জমিনে পানি দেওয়া হয় সেলু দিয়ে। এখন মেশিনটা উঠে নিয়ে গেছে, না হয় চুরে আক্রমণ করতে পারে, এই জন্য। বন্ধুরা আমার, ওই যে গাভীটা দেখতেছেন, কালো গাভীটা, গলাটার নিচে বা পেটের নিচে যে সাদা গোলা রয়ে গেছে, এই গাভীটা আমার মাশাআল্লাহ দোয়া করবেন। আর ওই গাভীটার পূর্বে যেই গাভী বাছুরটা দেখতেছেন, এই গাভী বাছুরটা আমার মাশাআল্লাহ দোয়া করবেন সকলেই। আর বিশেষ করে আপনাদের সাথে আমি একটি দুঃখজনক কথা শেয়ার করি। আমার ওই বড় গাভীটাকে গতকালকে দুপুরের দিকে কেনাকে তা আমি দেখি নাই, তো আমি গরুটার উপরে দেখছিলাম, এই জন্য বলতেছি। কে আক্রমণটা করছে আমি জানি না। আমার গরুটাকে অনেক বাইরেছে পিঠের উপরে, প্রায় এই আঙ্গুলটার মতো করে মোটা হয়ে ফুলে গেছিল, খুব আঘাত পাইছে গাভীটা। আর লেজটার মধ্যে 2-4টা কূপ দিছে। দর্শক, আপনাদেরকে আমি এখন কাছে যায় দেখাইতে পারতেছি না, দুঃখিত, কারণ আমার ওই গাভীটা আমাকে দেখলে চলে যাবে, এই জন্য। 2-4টা কূপ দিছে বাইরে ভাই, আমি নিজেই সহ্য করতে পারছি না। এরকমভাবে একদম এরকমভাবে ফাঁকা হয়ে গেছে, এরকমভাবে ফাঁকা হয়ে গেছে। ওই যে আমার এই গাভীটাকে কূপ দিছে। তাই আল্লাহ তাআলা যেন ওর বিচার করে, আমি আল্লাহ তাআলার কাছে দিয়ে দিছি। আমি গাভীটাকেও আমি গত রাত্রে ওই মুখ দিয়ে ফেনাগুলা ছাড়তে দেখছি, আর খুব কষ্ট হয়েছে গরুটার। আমি গাভীটাকে বলছি যে গাভীটা যেন দোয়া করে, যেন যে ওকে আক্রমণটা করছে একে যেন হেদায়েত করে। এর সাথে তো আমার বলার কিছু নেই। আর যদি আমার অনেক কষ্ট লাগছে গাভীটাকে দেখে। তারা এই যে দেখুন কূপগুলা দেখাচ্ছি, কষ্ট হাঁটতেছে তো গরুটা, এই জন্য দেখাতে পারতেছি না। আমি মেডিসিন দিচ্ছি, ওষুধ দিচ্ছি বাজার থেকে এনে। এই দেখুন এখন মাশাআল্লাহ একটু সুস্থ দিকেই। আর এই যে আমার গাভীর বাছুরটা, এটাও গাভী, যে মাশাআল্লাহ। তো দোয়া করবেন আমার ছোট সংসারে এই 2টা ছোট গাভী আছে, মাশাআল্লাহ দোয়া করবেন। যে বাছুরটা এখন দুধ খাচ্ছে আমার কাছ থেকে।